নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক সবার প্রথম বিগ ব্রেকিং যে খবরটা, সেই খবরটা হচ্ছে কে কে পাবে বন্দুকের লাইসেন্স, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স কে কে পাবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা ঘোষণা করে দিয়েছেন। কি কি নিয়ম আছে, সেই নিয়মে গেলে আপনারাও পেতে পারেন। কোন কোন জেলায় এখন প্রথম আবেদন করতে পারবে সেটাও বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, বলে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যোগ্যতা কি কি লাগবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বা বন্দুকের লাইসেন্স আবেদন করার জন্য। দুর্গম স্পর্শকাতর অঞ্চলে থাকা খিলঞ্জিয়া নাগরিককেই পাবে লাইসেন্স। দুর্গম স্পর্শকাতর, যেখানে আপনাদের নিজের লাইফ নিয়ে যেখানে রিস্ক খিলঞ্জিয়া মানুষের, সেখানেই। অপরাধের গুচর থাকা আবেদনকারী পাবে না লাইসেন্স। মানে অপরাধের যদি কারো কেস থাকে, কারো আগে কেস রয়েছে থানায়, তাহলে তারা পাবে না বলে দেওয়া হয়েছে। মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নাগরিকেই লাভ করতে পারবে লাইসেন্স। লাইসেন্স পাওয়ার জন্য আবেদনকারীর 3টা প্রজন্ম আসামে থাকতে লাগবে। 3টা প্রজন্ম, ধরে নিন আমি, আমার বাবা, আমার দাদু যদি থাকেন আসামে, তাহলেই ওনারা আবেদন করতে পারবেন। মানে 3টা প্রজন্ম যদি আসামে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। যোগ্য হলে খ্রিস্টান এবং মুসলমান সকলেও পাবে লাইসেন্স বলে দেওয়া হয়েছে। যদি যোগ্য হয়, খ্রিস্টান এবং মুসলমানও পাবে লাইসেন্স। 5 বছরের জন্য আবেদনকারী সেই আগ্নেয়াস্ত্রের লাইসেন্সটা পাবেন, বন্দুকের লাইসেন্সটা আবেদন করলে পাবেন। এইসব নিয়ম কানুন। দর্শক, আবেদনকারীর ন্যূনতম বয়স 21 বছর হতে লাগবে। মরণাস্ত্রের প্রশিক্ষণ লওয়ার পরেই সরকারে আবেদনকারীকে দিবে লাইসেন্স। মরণাস্ত্রে মানে বন্দুক চালানোর একটা প্রশিক্ষণ দরকার হবে। সেই প্রশিক্ষণ পাওয়ার পরেই তাকে লাইসেন্স দেওয়া হবে। প্রশিক্ষণ তো কোন জায়গাতে প্রশিক্ষণ দেওয়া হয় সেটা তো আমরা জানি না, আপনারা জানলে জানাবেন। প্রশিক্ষণ মানে বন্দুক চালানোর জন্য আগে সেই ট্রেনিং করতে লাগবে। ট্রেনিংয়ের সার্টিফিকেট পাওয়ার পরেই আপনারা আবেদন করতে পারবেন। মানে তাদেরকে তা দেওয়া হবে। আবেদন তখন করতে পারেন, কিন্তু পরে হয়তো এটা দেখানো হবে। বলে দেওয়া হয়েছে ডিব্রুগড়, গুয়াহাটি, শিলচর এবং যোরহাটের নাগরিকে পাবে না সেই লাইসেন্সটা। মানে আমাদের চান্স নেই। আমি চিন্তা করেছিলাম আমিও একটা আবেদন করব, কারণ কয়েক মাস আগে আমার একটা থ্রেটেনিং এসেছিল। তো বলে দেওয়া হয়েছে ডিব্রুগড়, শিলচর, গুয়াহাটি এবং যোরহাট এইগুলাতে আপনাদের লাইসেন্স ওনারা পাবেন না, ওনারা আবেদন করতে পারবেন না। এর ছাড়া যদি বাইরে হন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। বাকিগুলোতেও হয়তো ভবিষ্যতে আমাদের আসাম সরকার দিয়ে দেবে। অনলাইনে আবেদন করা যাবে, তার জন্য মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এই প্রক্রিয়াটা সম্পূর্ণ শেষ হওয়ার পরে তাকে দেওয়া হবে সেই বন্দুকের লাইসেন্সটা। দর্শকবৃন্দ, আমাদের শ্রীভূমি জেলার পাথারকান্দি থেকে একটা খবর আসে। পাথারকান্দির আসিমগঞ্জে গতকাল রাত্রিবেলা এটিএমে টাকা চুরি করা আসছিল কয়েকজন। তাদের মধ্যে 2জনকে আটক করেছে। আটক করে স্থানীয় মানুষ উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে আজকে বলে সেটা জানা গেছে। ঘটনাটি জেনে নিন কি হয়েছিল। আসিমগঞ্জে একটা এটিএম আছে, একটা প্রাইভেট একটা এটিএম। সেই এটিএমে 2জন ব্যক্তি আসে। তাদের কাছে প্লাস্টিকের পাতলা একটা প্লাস্টিকের সেই স্কেলের মতো একটা জিনিস, প্লাস্টিক হতে পারে বা যে কোনো একটা সেই এনামেলের হতে পারে, স্কেলের মতো একটা জিনিস। সেই স্কেলটাতে লাগিয়ে দেওয়া হয় ফেবিকুইক, এবং যেদিক দিয়ে টাকা বের হয় সেখানে সেই ফেবিকুইক লাগানো স্কেলটাকে আপনার ঢুকিয়ে দেওয়া হয়, এবং সেই ফেবিকুইকে যে টাকাগুলো লাগে সেইগুলো ওরা নিয়ে নেয়। এর আগেও নাকি সেই এটিএমে 2-3বার এরকম টাকা শর্ট পড়েছিল মালিকের। তারপর পুলিশের কাছেও নাকি এফআইআর দিয়ে দেওয়া হয়েছিল। দর্শকবৃন্দ, অবশেষে 2জনকে স্থানীয় মানুষ আটক করতে সক্ষম হয়েছে, পুলিশের হাতে সমঝিয়ে দেওয়া হয়েছে। দেখুন চুরি করার কত ধরনের পদ্ধতি। দর্শকবৃন্দ, কেন্দ্র সরকারের তরফ থেকে বিশেষ পুরস্কারের ঘোষণা। দর্শকবৃন্দ, বিশেষ মেডেলের ঘোষণা। সেই মেডেল প্রাপ্ত ব্যক্তির মধ্যে আমাদের কাছাড় জেলার 3জন আছেন। দর্শকবৃন্দ, একজন হচ্ছেন আমাদের যিনি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নমাল মাহাতো কাছাড় জেলার, উনি মেরিটোরিয়াস সার্ভিস মেডেল অ্যাওয়ার্ড উনার নাম এসছে, সেই 15ই আগস্টে উনি পাবেন। তার সঙ্গে আরও 2জন আমাদের কাছাড় জেলা 6 এপি ব্যাটালিয়নের নবীন চন্দ্র শর্মা, উনি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, এবং আরেকজন হচ্ছে ABSI সেই রবীন্দ্র সিংহ, উনাকেও সেই মেডেল, ওনার 2জন ব্যাটালিয়ন থেকে 2জন। দর্শকবৃন্দ, মোট আমাদের কাছাড় জেলা থেকে 3জন সেই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। দর্শকবৃন্দ, আমরা শিলচর নিউজের পক্ষ থেকে 3জনকে আমরা অশেষ অভিনন্দন জানাই। তার সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা আসে যে আমাদের ভারতবর্ষের মোট 1090 জন পুলিশ, ফায়ার, হোমগার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স অ্যান্ড সেই কারেকশনাল সার্ভিসে মোট 1090 জনকে স্বাধীনতা দিবসের দিনে এই
বিশেষ পুরস্কার মেডেল দেওয়া হবে দর্শকবৃন্দ। গুয়াহাটির পুলিশ কমিশনারকেও স্পেশাল ডিস্টিংগুইশ রেকর্ড অফ পুলিশ সার্ভিসের জন্য সেই ওনার নামও এসছে দর্শকবৃন্দ। ওনাকেও আমরা শিলচর নিউজের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। তার সঙ্গে সঙ্গে আমাদের আসামেও চিফ মিনিস্টার স্পেশাল সার্ভিস বিশেষ সেবা পদক সেটারও ঘোষণা আসে দর্শকবৃন্দ। তো ক্রাইসিস সিচুয়েশনে যারা ভালো কাজ করেছে ওনাদের জন্য মোট 9 জন আসাম পুলিশ পার্সোনেলের পেয়েছেন দর্শকবৃন্দ। তার মধ্যে আপনাদের পার্থপ্রতিম দাস আইপিএস সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রীভূমি জেলার যিনি এসপি ওনার নাম এসছে। তারপরে চিফ মিনিস্টার পুলিশ মেডেল অফ আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্য 35 জনের নাম সেখানে নেওয়া হয়েছে দর্শকবৃন্দ। তার মধ্যে আমাদের বরাকবেলিতে 3 জন, SIUB পলাশ বরা শ্রীভূমি DEF, তারপরে SIUB বিশ্বজিৎ দেউরি হাইলাকান্দি DEF, WPC UB পূর্ণিমা রয় শ্রীভূমি DEF। ওনাদের সবাইকেও আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অশেষ অভিনন্দন জানাই দর্শকবৃন্দ। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। মনসুন ধামাকা অফার। শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো হলমার্ক সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর 20% ডিসকাউন্ট। সঙ্গে পাবেন পুরাতন সোনার বদলে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আপনারা এই বেশ কয়েকদিন ধরে একটা জিনিস খবর পাচ্ছেন যে আমাদের যে ভারতবর্ষের একটা রাজ্য বিহারে, সেই বিহারে বহু মানুষের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিলিট করে দিয়েছে। যারা বেঁচে আছেন ওনাদেরও নাম কেটে দেওয়া হয়েছে। তো তার ব্যাপারে কেস সুপ্রিম কোর্টে ফাইল করা হয়েছে। সুপ্রিম কোর্ট এখন বলে দিয়েছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে 65 লাখ যাদের নাম কাটা হয়েছে সেই ভোটার তালিকা থেকে, কী কারণে কাটা হয়েছে সেটার সম্পূর্ণ তথ্য, তার কারণ দেখানোর জন্য বিহার সরকারকে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট দর্শকবৃন্দ। শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে 2 দিন আগে সেখানে ডায়ালিসিস সেন্টার, যেটা সেই ডায়ালিসিস সেন্টারের ভিতরে মেশিনগুলো ভাঙচুর করে দেওয়া হয়েছিল। পুলিশ তদন্ত করতে করতে 2 জনকে আজকে আটক করেছে, 2 জন অভিযুক্তকে। একজন হচ্ছেন, দুজনেই সেই ডায়ালিসিস সেন্টারের কর্মী বলে সেটা জানা গেছে দর্শক। একজন হচ্ছেন ডায়ালিসিস সেন্টারের টেকনিশিয়ান বলে সেটা জানা গেছে, আরেকজন হচ্ছে সেখানের সেই কী বলে আপনাদের হাউসকিপিং স্টাফ বলে সেটা জানা গেছে দর্শক। একজন হচ্ছে সমীর উদ্দিন আনসারি, আরেকজন হচ্ছেন আলমগীর মিয়া। 2 জনের জিজ্ঞাসাবাদ করার পরে সেই স্বীকার করেছে ঘটনাটি দর্শক। সিসিটিভি না থাকার সুযোগ উঠিয়ে এই কাণ্ডটা করেছে বলে সেটা জানা গেছে দর্শক। তাদের ভিতরে কোনো একটা গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলের কারণে ভাঙচুর করেছে বলে এসপি মহোদয় সেটা জানিয়েছেন। এসপি মহোদয়ের বক্তব্যটা আপনারা একবার শুনে নিন। যিকেইজনে ব্যক্তি ঘটনা সংঘটিত কৰিছে তেওঁলোকে সেই ইউনিটতে, ডায়ালিসিস ইউনিটতে কাম কৰা ব্যক্তি, গতিকে তেওঁলোকৰ সম্পূৰ্ণ জিঅ'গ্ৰাফিক মাইণ্ডটো আছে, কোনফালে যাব লাগে, কোনফালে চিচিটিভি আছে, সম্পূৰ্ণ তেওঁলোকৰ আছে। আৰু তেওঁলোকে এনেকৈ ধৰণৰ সংগঠিত কৰিছে। ৰাতি তেওঁলোকে 10:30 বজাত সোমাইছোঁ বুলি কৈছে, আৰু যিটো ৰাস্তাত সোমাইছে সেই ৰাস্তাটোতো কোনো চিচিটিভি বা তেনেকুৱা ধৰিব পৰা ব্যৱস্থা নাই। কিন্তু স্থানীয় এৰিয়াত তাৰ আশে পাশে যি এৰিয়া আছে সেইবিলাকৰ চিচিটিভি আমি পৰীক্ষণ কৰিছোঁ। তাত অহা ব্যক্তিকেইজনক আমি দেখিছোঁ, আৰু তেওঁলোকে নিজৰ এই ঘটনা সংঘটিত কৰিলে তেওঁ স্বীকাৰ কৰিছে। আমাদের শ্রীভূমি বা করিমগঞ্জ থেকে একটা বিগ ব্রেকিং খবর আসে দর্শকবৃন্দ। করিমগঞ্জের বজরং দলের 20 জন বজরঙ্গী যারা আছেন ওনারা শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে কংগ্রেস দলের সদস্যপদ নিয়েছেন বলে একটা বিভিন্ন পত্রিকাতেও দেখানো হয়েছে, বিভিন্ন নিউজ মহলেও সেটা দেখানো হচ্ছে দর্শকবৃন্দ। তাদেরকে বরণ করেছেন কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। অনুমান করা হচ্ছে বা এরকম মানুষ এরকম মন্তব্য করছেন যে তাপস পুরকায়স্থ মহাশয় ওনার দায়িত্ব নেওয়ার পরেই সেখানে আপনাদের সেই কংগ্রেসের সেখানে আরও শক্তি বেড়েছে বলে এরকম অনেকেই মন্তব্য করছেন। হাইলাকান্দিতে জেলা পরিষদ বোর্ড গঠন হওয়ার পর সেখানে একটা খবর চারদিকে ছড়িয়ে পড়েছে, রাজনৈতিক মহলে একটা চর্চা চলছে।
যে রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বরভুইয়া উনি নাকি কংগ্রেস হয়ে বিজেপিকে ভোট দিয়েছেন, এরকম অনেক মানুষই তারও প্রতিবাদও করেছেন, সেটা দেখা গেছে। দর্শক বিজেপির হাতে নাকি বিক্রি হয়ে গেছেন সেই দিলওয়ার হোসেন বরভুইয়া বলে এরকম অনেকেই প্রতিবাদও করেছেন। দর্শক অবশেষে দিলওয়ার হোসেন উনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং উনি বলেছেন যে উনি এরকম কিছু করেনি, উনি গাদ্দারি করেননি, ওনাদের কংগ্রেস দলে অন্য কেউ থাকতে পারে, কিন্তু উনি গাদ্দারি করেননি বলে উনি এরকম সাংবাদিকদের সামনে উনি সেটা জানিয়ে দিয়েছেন। দর্শক আমার দেখেন, আমি সেভাবে নোংরা রাজনীতি করি না, কাউকে অপবাদ দিতে চাচ্ছি না। আমি গতকালকেও বলিনি যে কংগ্রেসের মধ্যে গাদ্দার রয়েছে। আপনারা ধরে নিন আফতাব ভাইয়ের ভিডিও ফ্লাশ হয়েছে, জুই আখতারের ভিডিও ফ্লাশ হয়েছে, ওনার মুখা সহ, নাসিমা ফেরদৌসির মুখা সহ কোনো ভিডিও নেই এবং এডিটিং ভিডিও যেটা ফ্লাশ করে এসেছে, উনি গাদ্দার হবেন। আর এর চেয়ে বেশি আমি মুখ খুলাবেন না, এর চেয়ে বেশি মুখ খুলতে যাবো না। আমি আপনাদেরকে আরো একটি আহ্বান জানাচ্ছি, আপনারা যাবেন হাইলাকান্দি পিএইচই অফিসে, যে দেখবেন কোন জেলা পরিষদের নামে এসবিএম এর যেগুলো স্কিম স্যাংশন হয়েছে, কয়েকদিনের ভিতরে দেখবেন 3 কোটি টাকার রাস্তার কাজ কোন জেলা পরিষদ হয়েছে। আপনারা দেখবেন এর চেয়ে বেশি মুখ খোলাতে যাবেন না। অরুণোদয় 1000 অরুণোদয় কে দিয়েছে, আপনারা দেখবেন কোন জেলা পরিষদ দিয়েছে। আমি সুজামুদ্দিনের কাছ থেকে, ডিসি স্যারের কাছ থেকে, ডিডিসির কাছ থেকে আমার জেলা পরিষদ সমষ্টির হতদরিদ্র মানুষের জন্য আমি ভিক্ষা স্বরূপ খুঁজে এনে কিছু অরুণোদয় দিয়েছি, কিন্তু টোটাল 1000 অরুণোদয় এই 8 জেলা পরিষদের মধ্যে কোন জেলা পরিষদ সদস্য দিয়েছেন আপনারা খুঁজে বের করবেন। এসবিএম কোন জেলা পরিষদ পেয়েছে আপনারা খুঁজে দেখবেন। অল্প কয়েকদিনের মধ্যে 3 কোটি টাকার ঊর্ধ্বে বরাদ্দকৃত রাস্তার কাজ কোন জেলা পরিষদ করাচ্ছে বা কি করছে আপনারা দেখবেন। আজকে বড় বড় গাওয়ালি একটা কথা আছে, সুরমার বড় গলা, বড় বড় কথা দিচ্ছেন। আজকে আমি আবার চ্যালেঞ্জ জানাচ্ছি যে একটা দৃঢ়তার সহিত, দায়িত্বের সহিত আমি আমার ঘরে বসে দায়িত্ব প্রকাশ বলছি। 1 নম্বর কথা হচ্ছে আমার ভিডিও দেখবেন, এই ট্যাটুটা আমার, অনেকের এই সম্পর্ক নিয়ে বলেছেন এই ট্যাটুটা আমার, স্পষ্ট আমার মুখাসহ ভিডিও রয়েছে এবং আমার টাইম লাইনে গিয়ে দেখবেন আমার ফেসবুক আইডিতে দিলওয়ার হোসেন বরভুইয়া, এই ফেসবুক আইডি থেকে দেখবেন আমার ফেসবুক যখন পোস্ট করেছি এর ন্যূনতম আধা ঘন্টা 1 ঘন্টা পরে ভিডিও ফাঁস হয়েছে নাসিমা ফেরদৌসি। মেঘালয়ে মব লিঞ্চিংয়ের ঘটনায় প্রাণ হারালেন আমাদের কাছাড় জেলার কাঠিগড়ার এক যুবক, নাম হচ্ছে নবজ্যোৎ নাথ। কাতিরাইলে বাড়ি, কাঠিগড়ার কাতিরাইলে বাড়ি। ইস্ট জয়ন্তিয়া হিলে যে ইউডি সিমেন্ট প্লান্টে কাজ করত এবং রবিবারে প্লান্ট থেকে বের হতেই নাকি তাকে কয়েকজন দুষ্কৃতিকারীরা ধরে প্রচণ্ড মারধর করে তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দেয়। একজন কন্ট্রাক্টরের আন্ডারে উনি সেই ব্যক্তি গিয়েছিল, ওনার একই সন্তান, স্ত্রী এবং সন্তান আছেন। এখন ওনাদের পরিবার অসহায় হয়ে পড়েছেন। তো গ্রামের মানুষরা সেই ঘটনার সঠিক বিচার চাইছেন সরকারের কাছে, ওনারা আহ্বান করেছেন তার তদন্ত করার জন্য এবং যে মৃত পরিবার আছে সেই মৃত পরিবারকে একটা সেই আর্থিক সাহায্য করার জন্য সেই দাবি করছেন গ্রামের লোকেরা। দর্শকবৃন্দ, হঠাৎ শুনি হসপিটালও গেছেন লইয়া, ওখানেও মৃত্যুদান হয়েছে। জানি না কিরকম কিতা হয়েছে, আমি বলতে পারি না। এখন যেটা আমি ছেলেরে লইয়া 9 বছরের একটা ছেলে সাগর বাঁচছে, আমি চিন্তা করলাম, আমি কিচ্ছু করতে পারি না। কবে মৃত্যু হয়েছে তার? সোমবারের রাত্রে। তুমি খবর কবে পাইছো? সোমবারে রাত্রে খবর পাইছো। কিভাবে মৃত্যুটা হয়েছে কোনো কিছু খবর পাইছো? মায়ের শুনছি মায়ের মারছে। শিলচরে কাছাড় জেলা প্রশাসনের 69তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা ভারতবর্ষে হর ঘর তিরঙ্গা উৎসব যেটা পালন হচ্ছে, সেই পালনে আজকে শিলচরে বাইক এবং পদ র্যালি করা হয়েছে। ফ্ল্যাগ অফ করেছেন আমাদের ডিসি মৃদুল যাদব। আজকে হর ঘর তিরঙ্গা উপলক্ষে আমাদের সমগ্র বরাকবেলিতে প্রায় সব জায়গাতেই সেই তিরঙ্গা যাত্রাটা দেখা গেছে। দর্শকবৃন্দ, আমাদের শিলচরেও সেটা দেখা গেছে। বিজেপির যারা কার্যকর্তারা আছেন ওনারা সেই তিরঙ্গা যাত্রাটা বের করেছেন। আইসিআইসিআই ব্যাংক থেকে একটা ঘোষণা আসে। আইসিআইসিআই ব্যাংক ওনাদের যে নতুন কেউ যদি সেভিংস অ্যাকাউন্ট করতে যায়
তাদের মিনিমাম ব্যালেন্স 50,000 থেকে 15,000 এখন ওনারা করে দিয়েছেন। দর্শক এরকম একটা নিউজে দেখানো হয়েছিল। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট, তাড়াতাড়ি 12টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।